নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাইকে ভালো রেখেছো। তোমরা আছো হানাবাড়িতে। কিছু কথা বলতে এলাম অনেক দিন বাদে। তোমরা জানো গত কয়দিন ধরে ইউটিউব অডিও স্টোরি প্ল্যাটফর্মগুলোতে কী কী চলছিল, কতটা প্রতিকূলতার মধ্যে সেসব প্ল্যাটফর্মগুলো পার হয়েছে সেটা তোমরা জানো। তো সুখের বিষয় হচ্ছে আস্তে আস্তে ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন ফিরে পাচ্ছে। আর তোমাদের সবার ভালোবাসায়, আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমাদের হানাবাড়ি চ্যানেলে এখনও পর্যন্ত এসব কিছু হয়নি। আশা করি ভবিষ্যতেও কিছু হবে না। কিন্তু তোমাদের মধ্যে অনেকে অনেক কোয়েশ্চেন করেছো, মেল করেছো যে হানাবাড়িতে 25 দিন হয়ে গেল, এখনও কোনো গল্প কেন আসেনি। কেন আসেনি তার কারণ হচ্ছে এটাই, ভয়ে বা বলতে পারো যে একটা জিনিস ব্যাপার চলছিল, যেটা যদি আমার চ্যানেলের সাথে ঘটতো বা ইন ফিউচার ঘটবে না কেউ বলতে পারে না। আমরা সবাই সলিউশনটা খুঁজছিলাম, তাই জন্য আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আনিনি। সলিউশনটা পেয়েছি, আশা করি সবাই সেই মতো করে কাজ করবে। তো একটাই কথা বলার জন্য তোমাদের সামনে উপস্থিত হলাম, হানাবাড়িতে আবার রেগুলার কন্টেন্ট করতে থাকবে খুব তাড়াতাড়ি। কিন্তু যেটা হানাবাড়িতে তোমরা শুধু চেয়ে এসছো ভূতের গল্প, সেই ভূতের গল্প আর আসবে না। মানে শুধু ভূতের গল্প আর আসবে না, ভূতের সাথে সাথে অ্যাডভেঞ্চার, ডিটেকটিভ, থ্রিলার, সাসপেন্স এসব ধরনের গল্প আসবে। কারণ শুধু ভূত কেন্দ্রিক হলে জিনিসটা বড্ড একঘেয়েমি হয়ে যাচ্ছে। আর যেটাই হয়েছে একটা মেন প্রবলেমের মধ্যে একটা, যত ব্র্যান্ডেড চ্যানেল মানে জিএমটি, সানডে সাসপেন্স, মানে রেডিও মির্চি, তারা কিন্তু সব ধরনের গল্প আনে, আর এটাই আনা উচিত। আমাদের অনেকে শুধু ভৌতিক গল্প চলে বলে, ভূত বা ডিটেকটিভ গল্প চলে বলে টানা সেই ধরনের গল্প নিয়ে আসছে, যেটা একটা কিছুটা হলো হ্যাম্পার করেছে। তো আমরা ডিসাইড করেছি যে এবার থেকে সব ধরনের গল্প আসবে। আশা করি তোমরা সেই গল্পগুলোতেও সমান ভালোবাসা দেবে, কারণ এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। ভালো লাগবে। আর হানাবাড়ি তো সবসময় তোমরা জানো ইউনিক ধরনের গল্প নিয়ে আসার চেষ্টা করে, তাই হতাশ হবে না, পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন গল্পে। ধন্যবাদ।